আসসালামু আলাইকুম। আমি ওস্তাদ লারাবেলের ব্যাচ 3 স্টুডেন্ট ফয়সাল আহমেদ পলাশ বলছি। আমরা আজকে দেখব কার রেন্টাল সিস্টেম। তো আমাদের যে মডিউলের কার রেন্টাল সিস্টেমের রিকোয়ারমেন্টটা দেওয়া ছিল সব এই অনুযায়ী আমি এখন খুব সংক্ষেপে দেখাবো, কারণ সময় খুব অল্প। অ্যাডমিন কন্ট্রোলের ভিতরে আছে এগুলো, ফ্রন্ট এন্ড কন্ট্রোলের ভিতরে এগুলো আছে। তারপর মেইলের কিছু ফাংশন তৈরি করা, মিডলওয়্যার তৈরি করা, মডেল, তারপর হচ্ছে অ্যাডমিনের ভিউ, ফ্রন্ট এন্ডের ভিউ। ওকে, চলে যাই ফ্রন্ট এন্ডে। এখান থেকে আমরা প্রথমে চলে যাব ওয়েবসাইটে। এটা হচ্ছে ক্লায়েন্টের ওয়েবসাইট, যেখান থেকে সে সার্চ করে দেখতে পারবে কোন কোন গাড়ি অ্যাভেলেবেল। এখানে বুকিং করতে পারবে না, তাকে লগ ইন করতে হবে। তো আমরা লগ ইনটা করে ফেলি। লগ ইন করার পরে সে দেখতে পাবে যে সার্চ করার পরে এখন হচ্ছে বুকিং সিস্টেম। তো ধরুন সে 18 থেকে 19 তারিখ 2 দিনের জন্য গাড়ি খুঁজতেছে। তো এইগুলো গাড়ি অ্যাভেলেবেল। তো মনে রাখেন, কার ওয়ান আমরা বুক করব 1500 টাকা করে পার ডে, 3000 টাকা বুকিং করে ফেললাম। যখনই বুকিংটা কনফার্ম করা হলো, তখন আমরা দেখতে পাবো যে ইউজারের ইমেলে চলে যাবে তার ইমেল। এটা হচ্ছে ইউজারের ইমেল। ইমেলটা আসতে দেরি হচ্ছে। বাই দিস টাইম আমরা অ্যাডমিনটা একটু দেখে আসি। আমার ইমেল চলে আসছে, এই যে দেখুন, লারাবেল বুকিং ইউজার কনফার্ম। ইউজারের ইমেল চলে আসছে যে আপনার বুকিং কনফার্ম। পাশাপাশি অ্যাডমিন যিনি, উনি হচ্ছে দেখতে পাবে ওনার ইমেল, এই যে অ্যাডমিনের ইমেল, অ্যাডমিন বুকিং কনফার্মেশন, নিউ বুকিং কনফার্মেশন, যে মিস্টার অমুক এত তারিখের জন্য এত টাকা দিয়েছে। সো আমরা অ্যাডমিন প্যানেলটাতে একটু ঘুরে আসি। অ্যাডমিন প্যানেলে আমরা যাব। অ্যাডমিন প্যানেলটা কোথায়? এখানে। অ্যাডমিন প্যানেলের হচ্ছে ওয়েবসাইটের সাথে স্ল্যাশ অ্যাডমিন দিয়ে তো লগ ইন পেজ পাবো, ওখান থেকে অ্যাডমিন ঢুকবে। ঢুকে আমরা দেখতে পাচ্ছি যে এই যে অ্যাডমিন প্যানেল। অ্যাডমিন প্যানেলে সব থাকবে, তার কয়টা অ্যাভেলেবেল কার, আজকের দিনে কয়টা ফ্রি আছে, রেজিস্ট্রেশন কয়জন করেছে, টোটাল আর্নিং কত। এখানে কয়েকটা ড্যাশবোর্ড করা আছে, যেমন এই মুহূর্তে কয়টা গাড়ি বাইরে আছে, সেটা যখন রিটার্ন আসবে সে আপডেটের মাধ্যমে আপডেট করে ফেলবে। কারেন্ট অ্যাভেলেবেল কার কয়টা, এই সব কিছু কার ম্যানেজ করতে পারবে এখান থেকে, কাস্টমার ম্যানেজ করতে পারবে এখান থেকে, বুকিং ম্যানেজ করতে পারবে এখান থেকে। তো সব কিছু মিলিয়ে অ্যাডমিন প্যানেলটা আশা করি হয়েছে। অবশ্যই কাজ যত করব তত জিনিসটা দেখতে সুন্দর লাগবে। তো আমরা একটু ইউজারের কাছে চলে যাই। উনি যদি সেম ডেতে আবার সার্চ করে দেখেন কার ওয়ান কিন্তু নাই, এবং উনি রেন্টাল হিস্ট্রিতে দেখতে পারবে যে উনি কি করেছে, এটার স্ট্যাটাসটা কী অবস্থা আছে। এখন যদি এই সেম গাড়িটা তার আবার 20 তারিখের জন্য দরকার হয়, এই 20 তারিখে যদি আমি সার্চ দিচ্ছি, দেখেন এখানে কিন্তু ঠিকই কার ওয়ানটা আবার অ্যাভেলেবেল। অর্থাৎ দিস ইজ টোটালি ডাইনামিক, ঠিক মতোই কাজ করতেছে সব কিছু। এভাবেই সে গাড়িগুলো চুজ করতে পারবে। পাশাপাশি এখানে বাকি যে মেনুগুলো আছে, যেমন লগ আউট করে ফেললাম, আবার লগ ইন করতে পারবে, এবং নতুন একটি ইউজার সাইন আপ করতে পারবে। তো এবার আসি একটু ডাটাবেজে চলে আসি। সো ডাটাবেজ সম্পর্কে যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া ছিল যে কার্স নামে একটা টেবিল থাকবে, রেন্টালস আর হচ্ছে ইউজার্স। তো এটা হচ্ছে আমার কার্স টেবিল। তারপর এটা হচ্ছে আমার রেন্টালস টেবিলে, যে রেন্টালগুলো যখন আসবে এখানে জমা হবে, এবং তার স্ট্যাটাস অনুযায়ী এখানে সব কিছু ঠিকঠাক থাকবে। তো আশা করি প্রজেক্টটি আপনাদের ভালো লেগেছে। ওকে, ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম।